৫ আগস্টের পর থেকে ডিসেম্বরের ২৫ তারিখ পর্যন্ত বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তঃকুন্দলে তাদেরই দলের প্রায় ২০ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখানো হয়েছে যে বিভিন্ন পত্রিকার সূত্র মতে তারা দেখিয়েছে যে ৫ তারিখের পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তঃকুন্দলে তাদেরই দলের ২০ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এটি দুঃখজনক, কেননা বিগত ১৭ বছর তারা ক্ষমতার বাইরে থেকে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত। তাদের দলীয় নেতাকর্মীরা জেল হাজত খেটেছে, বাড়িঘর বিক্রি করে তারা হাজিরা দিয়েছে বা জেল হাজতের থেকে মুক্তির চেষ্টা করেছে। তাদের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে তারা এই যে মানে নিপীড়িত, নির্যাতিত থেকে তারা মুক্তি পাবে। সেটার জন্য তারা যে পরিমাণ চেষ্টা করেছে, বারবার তারা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতা অর্থাৎ আমাদের দেশের সর্বশ্রেণীর মানুষের প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তাদের সরকার প্রধান দেশ ত্যাগ করতে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু একটা পট পরিবর্তনের পর বিএনপির জন্য সুখবর, কারণ বিএনপির যে নিপীড়ন, নির্যাতিত তারা মুক্তি পেয়েছে। সামনে তাদের সরকার গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা বর্তমান সময়ের সবচেয়ে বড় দল বিএনপি। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আগামীতে বিএনপির সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীর বা কিছু জেলার নেতাকর্মীদের অতি উৎসাহী কর্মকাণ্ডের, নেতাকর্মীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে মন্তব্য শুরু করেছেন ইতিমধ্যে যে বিএনপি আওয়ামী লীগের মতোই করবে। ইতিমধ্যে তাদের দলীয় নেতাকর্মীদের অন্তঃকুন্দলে ২০ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আজ প্রকাশ করেছে যে তাদের ভেতরকার যে অন্তঃকুন্দল সেটা প্রকাশ্যে। এখন কথা হচ্ছে, বিএনপির হাই প্রোফাইল থেকে তাদের যে বিতর্কিত নেতাকর্মী তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি স্বরূপ নানা রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাতে তারা চেষ্টা করছে আসলে যে জনগণের আস্থা রাখতে বা জনগণই যে তাদের প্রতি আস্থা রাখে সেই চেষ্টাটা বিএনপি করছে। কিন্তু অতি উৎসাহী নেতারা যে কাজগুলো করছে, এতে দলের যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। অনেকে অর্থের জন্য আসলে দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের চাহিদা, সেটার জন্য এই যে মারামারি, কাটাকাটি, এটাতে একটা পর্যায়ে হত্যার মতো ঘটনা ঘটে। এটা দলীয় নেতাকর্মীরা মৃত্যুবরণ করছে। এই যে ২০ জন নেতাকর্মী মৃত্যু হচ্ছে, এটা কিন্তু একটা যেহেতু প্রকাশ পেয়েছে বা প্রকাশ হচ্ছে, সেই ক্ষেত্রে দলের যে একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। মানুষের আস্থার জায়গাটা যদি তারা ধরে রাখতে না পারে, সামনে একটা নির্বাচন আসতেছে, নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে যে একটা নতুন দল আসছে, সেই দলের প্রতিনিধিত্ব কিন্তু থাকবে। সেক্ষেত্রে বলা চলে যে বিএনপির অন্তঃকুন্দল থেকে যদি মুক্তি না মেলে তাদের, তাহলে ভবিষ্যৎ নির্বাচনে তাদের জন্য একটা বড় ধরনের এফেক্ট পড়বে।